হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আরমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পটল দিয়ে তো আমরা কত রকম রান্নায় খেয়ে থাকি, কিন্তু আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা একেবারেই অন্যরকম। সাধারণ পটলকে একটু রাজকীয় ছোঁয়া দিয়ে বানিয়ে ফেলবো এমন একটি পদ যার স্বাদ আর লুক দুটোই মন জয় করে নেবে। নামের মতোই এর স্বাদও একেবারে রাজকীয়, পটলের মহারানী। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ রেসিপিটি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিলাম। এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজ কিন্তু পটলগুলোকে কেটে নয়, একদম গোটা গোটা রেখেছি। আর খাওয়ার সময়ও এর একটা আলাদা মজা আছে। তাই এই পটলের মহারানীতে গোটা পটল ব্যবহার করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ঠিক ততটাই মজাদার লাগে। এবার পটলগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, শুধু হালকা সোনালি রং চলে এলেই তুলে নেব। পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা সুগন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধ একদম চলে যায় আর সমস্ত মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আপনারা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। ধীরে ধীরে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। দই দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। এই কাজু বাদামের পেস্টই গ্রেভিটাকে একটা রয়্যাল টাচ দেয় আর স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এবার ধৈর্য নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার রং যখন আরো গাঢ় হয়ে এলো এবং সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হলো, তখন মিক্সিং জার ধোয়া জলটুকুও দিয়ে দিলাম। তারপর সবকিছু নেড়ে ঢাকনা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে প্রতিটা পটলের গায়ে মশলার স্বাদ সুন্দরভাবে লেগে যায়। এরপরে দিয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো। টক দইয়ের হালকা টক ভাবকে ব্যালেন্স করার জন্য এই সামান্য চিনি কিন্তু দারুণ কাজ করে। সবকিছু একসঙ্গে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। শেষে ওপরে ছড়িয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি গুঁড়ো। ফ্রেশ ক্রিম গ্রেভিটাকে আরো ক্রিমি করে তোলে আর কাসুরি মেথি যোগ করে এক অসাধারণ রেস্টুরেন্ট স্টাইল অ্যারোমা পাওয়া যায়। এবার খুব হালকা হাতে একবার নেড়ে গ্যাস অফ করে রেখে দিলাম। তারপরে কয়েক মিনিট ঢেকে রেখে দিলাম, যাতে সব ফ্লেভার একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আর ব্যাস, তৈরি হয়ে গেল একেবারে রাজকীয় স্বাদের পটলের মহারানী। যারা মনে করেন পটল দিয়ে শুধু সাধারণ রান্নাই হয়, তাদের জন্য এই রেসিপি একেবারে চমক। বিশেষ কোনো অতিথি এলে বা বাড়িতে একটু স্পেশাল কিছু বানাতে চাইলে এই পটলের মহারানী অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।